কোরবানি করার ক্ষেত্রে অন্তরের নিয়তি যথেষ্ট, যে এই কোরবানিগুলি অমুক অমুকের পক্ষ থেকে হচ্ছে, এটুকু জেনে রাখা। আর ওরা যারা পয়সা দিয়েছে তাতে তাদের এটা নিয়ত রাখা যে এই পশুটা আমাদের পক্ষ থেকে হচ্ছে, যথেষ্ট এতটুকু। হ্যাঁ, তবে কেউ যদি উচ্চারণ করে যে আল্লাহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করো আর আমার বংশধরের পক্ষ থেকে কবুল করো, ওই রকমই কেউ যদি বলে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা, আল্লাহ এটা কবুল করো আমার পক্ষ থেকে, মিন্নি আমিন আমিনুল ইসলাম, আমিন হাবিবুর রহমান, আমিন রাশেদ, আমিন আব্দুল আজিজ। হ্যাঁ, আর আরবি মন্ত্র পড়া জরুরি নেই। কেউ যদি মনে করে আরবিতে পড়তে হবে তো ভুল কথা। কেউ যদি বলে আল্লাহ এই কোরবানিটা কবুল করো আমার পক্ষ থেকে, আবুল বশিরের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, আব্দুল মালিকের পক্ষ থেকে, যথেষ্ট। আর যদি এটা নাও বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তের স্থান হচ্ছে, আর এটা নিয়ত পড়াও নয়, শুধু কবুলের দোয়া করে যে আল্লাহ আমাদের এই অমুকের পক্ষ থেকে কবুল করো, এরকম না করে যদি অন্তরে নিয়ত করে এটাই যথেষ্ট। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, যথেষ্ট ইনশাআল্লাহ। কিছু বানানো দোয়া আছে জয়ীফ, আল্লাহ তাকাব্বাল হাযা মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম, এরকম আছে। আল্লাহ আমার তরফ থেকে কবুল করো যেমন তুমি ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি কবুল করেছো। এগুলি জাল কথা, এগুলি সহিহ হাদিসে নেই। ওইরকম দোয়া বিসমিল্লাহ আল্লাহ তাকাব্বাল হাযা মিন্নি, বলেন আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের কবুল করো। একটা কোরবানি যদি আপনি আপনার পরিবারের জন্য করেন তো ওইভাবে বলতে সমস্যা নেই। যেসব মুসলিমদের আকীদা সম্পর্কে জানি না, আসল হচ্ছে যে তারা মুসলিম আমাদের কাছে, প্রত্যেকের ক্ষতি দেখতে না, ভাই এই ভাইটা নতুন এসছে আর আমার জন্য জরুরি নয় যে ভাই এর আকীদায় সুফিবাদ আছে নাকি, শিরক আছে নাকি, বেদাত আছে নাকি, নাওয়াইতো আছে নাকি, কোনো প্রয়োজন করেন। আসল হচ্ছে যে তিনি মুসলিম যখন, তখন সে সহিহ আকীদার লোক। যতক্ষণ পর্যন্ত এর বিপরীতটা না জানতে পারো ততক্ষণ তার পিছনে নামাজ, তার সাথে যে মুসলিম হিসাবে। কিন্তু যখন জানবো যে না ভাই নাস্তিক, না ভাই গৌসুল আজমের কাছে মদত চায়, জিলানি বাবার কাছে, খাজা বাবার ভক্ত, ওর কাছে মনে করে যে পাওয়া যায়, তখন তা এর পিছনে নামাজ হবে না, তখন বলবো। কিন্তু আসল হচ্ছে যে মুসলিম মানে সে মুওয়াহিদ, তাওহীদবাদী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপদাদা পূর্বপুরুষ কি ছিল না ছিল জানি না, হতে পারে আপনার চাইতে ভালো ছিল। অনেক সময় হয় যে আপনার 5 পিঢ়ি ওপরে সহিহ আকীদার লোক ছিল, কিন্তু 2 পিঢ়ি ওপরে গিয়ে খারাপ হয়ে গেছে। আবার আপনি আপনার জমানায় এসে আলহামদুলিল্লাহ সহিহ দাওয়াত পেয়েছেন। বাস্তব ভারতের অনেক ওলামায়ে কেরাম আছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর জীবনীতে লিখেছেন যে উনি হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশের, মাঝখানে কয়েকশো বছর পর্যন্ত ওর বংশ শিয়া গুমরাহে থেকেছে, আর তারপরে আবার তিনি একবার পাক্কা সহিহ আকীদার আলেম। তো আল্লাহ যে কখন কাকে হেদায়েত করে দেয়, আবার কখন কাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, বদামলের কারণে ইলম শিখলো না, কোরআন এবং হাদিস চর্চা করলো না, যার ফলে নিজের আমলের অবশ্যই রেজাল্ট সেটা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই জন্য দোয়া করতে হবে। জরুরি নয় যে আপনি আছেন আপনার ছেলে মেয়ের ওর উপর থাকবে, চেষ্টা করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমার ছেলেরা যাতে করে শিরকে আবার লিপ্ত না হয়। ওয়াজনুবনি ওয়া বানিয়া ওয়ান না'বুদাল আসনাম। পাখির বা মুরগির কুরবানি, মোরগের কুরবানি হবে না, এটা এই জন্য বলছি যে এইরকম কথা অনেকে বলে থাকে যে মুরগির কুরবানি হয় না, মুরগির কোন কুরবানি নেই। অভিশপ্ত হালালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে হালালা করে আর করাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাড়া করা পাঁঠা বলেছেন, কত নোংরা কাজ, আত্তাইসুল মুস্তাআর, ভাড়া এটা পাঁঠা বলেছেন। কথা বুঝতে পারছেন? জেনাকারী এরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এইরকম কাজ যদি কেউ করে আর যদি ধরা পড়ে তো তাদের 2 জনকে আমি রজম করব জেনার শাস্তিতে। আমার 1 ঘন্টার আলোচনা আছে, শুনে নেবেন, অভিশপ্ত হবে যাবে। কিন্তু উত্তম হচ্ছে সবটা থেকে একটু একটু করে খাওয়া, কিছু দেওয়া। আগামীকালকে যদি জুমার পর আসেন তো ওই বিষয়টা আলোচনা করবো, ছিল সামনে কিন্তু সময়ের অভাবে আজকে আলোচনা করলাম।